হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রাধে রাধে। আজকে হলো রথযাত্রা, তাই আমার তরফ থেকে আমার সকল বন্ধুদেরকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, আজকে তোমরা কোথায় কোথায় রথ দেখতে গিয়েছো বলো তো? আমাকে কমেন্ট করতে ভুলো না কিন্তু। আমি তোমাদের কমেন্টগুলো অবশ্যই পড়বো। আজকে সকালে অনেক কিছু করার প্ল্যান ছিল, মানে ভেবেছিলাম গপুকে একটা নতুন জামা পরাবো, একটু সাজিয়ে গুছিয়ে আজকে পুজোটা কমপ্লিট করব। কিন্তু কোনোটাই হয়ে ওঠেনি আমার অসুস্থতার কারণে। তাই সকালের পুজোটা নর্মালভাবেই করেছি। আর বিকেলে মা বাজার থেকে নিয়ে এসেছিল কাঁঠাল, জিলিপি, যেটা আজকের দিনে ঠাকুরকে ভোগ দিতে হয়। তাই দেখো মা কিন্তু সব বাজার করে এনেছে, এনে কিন্তু পুজোর জোগাড় করে পুজোও শুরু করে দিয়েছে। আচ্ছা, তোমরা তোমাদের বাড়িতে গোপাল সোনাদেরকে এই সমস্ত ভোগ দিয়েছিলে তো? কমেন্ট করে জানিও কিন্তু। আর এইদিকে দেখো পুজো কিন্তু প্রায় কমপ্লিট। মা এখানে গোপুকে একটু খাইয়ে দিচ্ছে, সমস্তটা অল্প অল্প করে একটু খাইয়ে দিয়েছে, বাকিটা গপু খেয়ে নেবে। ও যেহেতু ছোটো তাই একটু ওকে খাইয়ে দিতে হয়। তো এই ছিল আজকে আমার রথযাত্রার ব্লগ বলতে পারো। আমি আজকে সেরকম কোথাও বেরোইনি, মানে সেরকম কোনো প্ল্যানিং নেই। তবে জানো তো আমাদের বাড়ির কাছেই কিন্তু রথ হয়, প্রত্যেকবারের মতো এই বছরও রথ হচ্ছে। তবে সেরকম কোনো প্ল্যানিং নেই যাওয়ার, দেখা যাক কি হয়। আর এদিকে মা পুজো করছে, দেখো কমপ্লিট হয়ে গেছে পুজো, আর আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে কিন্তু এদিকে মামা এসছে, ছোটো মামা। ছোটো আমাকে ফোন করা হয়েছিল প্রসাদ নিয়ে যাওয়ার জন্য, তাই জন্য মামা চলে এসছে। এখন আমরা ছাদে বসে আছি। তো ঠাকুরদের খাওয়া হয়ে গেছে, এখন মা কিন্তু এখানে পুজোর প্রসাদটা ভাগ করে দিচ্ছে। আর আমিও কিন্তু সত্যি কথা বলতে এই সমস্ত খেতে একদম পছন্দ করি না, মানে ঠাকুরের ভোগ খাই কিন্তু এই জিলিপি, কাঁঠাল এগুলো একেবারেই খাই না আমি। কিন্তু যেহেতু আজকে পুজো তাই একটা জিলিপি খেলাম। আর হ্যাঁ, আমি যেমনটা বলেছিলাম আজকে কিন্তু কোনো রকম প্ল্যানিং ছিল না, তবে রাত 10:30টার সময় হঠাৎ করে আমাদের ইচ্ছে হলো চলো যেহেতু বাড়ির কাছে একটু ঘুরেই আসাই যাক। তাই আমি, ছোটো মামা আর মা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম বাড়ির কাছের ওই রথটা দেখতে। কিন্তু দেখো আমার কপাল, আমি গিয়ে দেখি ওখানে অলরেডি ঠাকুর নিয়ে চলে গেছে মন্দিরে, আর শুধু রথটাই দাঁড়িয়ে আছে। তবে ঠিক আছে, কোনো ব্যাপার নয়, পরে দেখা যাবে। আর এখন তো রথ থাকছেই। তারপরে আমরা কিন্তু একটু রথের মেলাটা ঘুরে দেখলাম, আমার বাড়ির কাছেই এই রথের মেলাটা হয়ে থাকে। তবে এই যে এই কাঁঠাল দেখতে পাচ্ছ, এই জ্বালায় তো আমি রথে যেতে একেবারেই পছন্দ করি না, কারণ আমার এর গন্ধটা একেবারেই পছন্দ নয়। তারপরে কিন্তু সমস্ত দোকানগুলো একটু জাস্ট ভিডিও করে নিলাম। আমি কিন্তু সেইভাবে আর মানে প্রত্যেকটা দোকানে ঢুকিনি বা জিনিস কিছু কেনাকাটাও করিনি। আর জাস্ট একটা ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। দেখো ফুচকা দোকান থেকে শুরু করে তোমরা মেলায় যা যা দেখতে পাও সব কিছুই কিন্তু বসেছে। কিন্তু জানো তো প্রত্যেকবারের তুলনায় এইবারের দোকানটা একটু কমই বসেছে, বৃষ্টির কারণে মাঠে যে দোকানগুলো বসতো এগুলো কিন্তু বসেনি। তবে এইদিকে দেখো এই জিনিসগুলোই তো থাকবে দোকানে অবশ্যই, যেখানে দেখো 20 টাকার তো হরেক মাল তোমরা দেখতেই পাচ্ছ। আমি কোনো কিছুই কিনিনি, হ্যাঁ তবে সমস্তটা ঘুরে ঘুরে আমি কিন্তু একটা জিনিস দেখেছি আর সেটা কিনেছি। সেটা কি কিনেছি তোমাদেরকে পরের ব্লগে দেখাবো। আর এখানে দেখো তোমরা মেলাটা। আর তোমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলে আমাকে কিন্তু জানিও। আমাদের এখানে অনেক জায়গাতেই কিন্তু রথের মেলা হয়ে থাকে, কিন্তু আমি সত্যি কথা বলতে সেরকম কোথাও যাই না রথ দেখতে, কারণ আমার না এই ভিড়ভাড়টা একেবারেই পছন্দ হয় না। মানে এরকম খোলামেলা হলে তবেই আমি বেরোই। তাই আমরা প্ল্যানিং করেছিলাম যদিও বেরোই রাতের দিকে করে বেরোবো, তাতে কি হয় একটু ভিড়টা কম থাকে। আর দেখো আমি মেলায় আসার সঙ্গে সঙ্গেই কিন্তু ঘেমে গেছি। এই যে এইদিকে দেখো আমি কিন্তু কাপ প্লেট দোকানে চলে এসেছি, কারণ কাপ প্লেট দোকানে দেখা মাত্রই আমাকে যেতে হয়। কাপের একটু নেশা আমার রয়েছে। তো যাই হোক, কাপ টাপ কিছুই আমি কিনিনি, কারণ কোনো কিছুই পছন্দ হয়নি। তারপরে কিন্তু এখানে দেখো আইসক্রিম একটা খেয়ে নিলাম, যেহেতু বাড়িতে এসে ডিনার করব তাই বেশি কিছু আর মেলায় খাইনি। তো আমি শুধুমাত্র একটা আইসক্রিম কিনলাম, কিনে ওটা খেতে খেতেই বাড়ি এলাম। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চলো বাই, দেখা হবে আরও একটি ভিডিওতে।